প্রকৃতির কারণ হলো সবগুলি। নিচের কোনটি গৌণ ভাইব্রেশনের উদাহরণ? TN। হ্যাঁ ঠিক আছে, এগুলো তো সব আমার কমপ্লিট হয়ে গেছে। আবার কি ফোন করছে? হ্যাঁ হ্যালো। আরে আমি পড়ছি, কাল এক্সাম আছে। কি টেক্সট বুক? ওটা তো আমার কবেই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আমার রিভিশনও হয়ে গেছে। এই একটু আগে আমি কোশ্চেন ব্যাংকটা রিভিশন করলাম, এবারে আমি স্যারের দেওয়া জেরক্সগুলো পড়ছি। হ্যাঁ তোরা ক্লাস মিস করবি আর আমার কাছে নোটস চাইবি, পাঠাচ্ছি। নিজেরাও পড়বে না, আমাকেও পড়তে দেবে। হ্যালো রাখি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোন, ফার্স্ট চ্যাপ্টারে কি কি নোটস দিয়েছে সেগুলো সব আমায় পাঠিয়ে দে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পাঠাবি, আর যেগুলো মানে এমনি বাড়তি আছে সেগুলো প্লিজ আমায় পাঠিয়ে। আর শোন সেকেন্ড চ্যাপ্টারের গুলো প্লিজ আমায় পাঠিয়ে দে না, কাল এক্সাম আর আমি কিচ্ছু পড়িনি, আমার কাছে কিচ্ছু নোটসই নেই, প্লিজ একটু হেল্প করে দে। হ্যালো অমিত, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোন, তোর মনে আছে স্যার আমাদের একটা PDF দিয়েছিল, আরে আমার ফোনটা তো রিস্টার্ট করে দিয়েছি, ফলে সব আমার উড়ে গেছে। প্লিজ একটু পাঠিয়ে দে, না পাঠালে কিন্তু তোদের অভিশাপ লাগবে, প্লিজ পাঠিয়ে দে। হ্যালো রাখি, আর আমি সত্যি তোকে বিরক্ত করবো না, প্লিজ আমার একটা কথা শোন। আমি বলছিলাম যে ফার্স্ট চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেনগুলো আছে না, যেগুলো সে MCQ আকারে, সেগুলো প্লিজ আমাকে একটু বলে দে, একটু কোনখান থেকে পড়বো, মানে কোনটা ইম্পর্টেন্ট বেশি, কোনটা বেশি VVI, প্লিজ একটু বলে দে। আমার কাছে সত্যি কিচ্ছু নেই, আমি কিচ্ছু পড়িনি। হ্যালো হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছি? শোন, ফোর্থ চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্লিজ আমাকে একটু হাইলাইট করে পাঠিয়ে দে, প্লিজ একটু পাঠিয়ে দে, আমি কালকে সত্যি না হলে ফেল করে যাবো। হ্যালো রাখি শোন, আর আমি সত্যিই তোকে বিরক্ত করবো না, এটা আমি তোকে শেষবারের মতন ফোন করছি, প্লিজ বলবি কালকে কিসের এক্সাম আছে? পাস করা টিকিট কেউ হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ আমি সবকিছু অলরেডি প্রিপেয়ার করে নিয়েছি, তোরা করেছিস তো? একটাও ইম্পর্টেন্ট কোশ্চেন বাদ দেওয়া চলবে না, প্রত্যেকটা লং কোশ্চেনকে চিট করে নিবি, বুঝেছিস? আমি ইউটিউবে কতগুলো নতুন নতুন আইডিয়াও পেয়েছি কিভাবে চিটটা লোকাবো। আমি মোট 16টা করেছি। হ্যাঁ তোরাও করে নিবি, কিন্তু একটাও বাদ দিবি না কিন্তু। মধ্যযুগে আবির্ভূত হয়ে আধুনিক যুগের বার্তাকে মনে মনে উপলব্ধি, আমি যাই বলছি ভুলে যাচ্ছি কেন? এই পাতাটা বললে এটা ভুলে যাচ্ছি, কাল কি হবে? আমার কেন ভয় করছে, ভয় আমার বুকটা ধড়ফড় করছে। কি হবে কালকে? কাল যদি আমি যা পড়েছি তার থেকে না আসে, আমার মনে হয় আমি ফেল করে যাব। কি হবে? আমার হাত পা গুলো ভয় ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হবে? আমি ভাবছি কি হবে যদি এগুলো ঠিক না পড়ে, তাহলে তো আমাকে সাদা খাতা জমা দিয়ে আসতে হবে। আমাদের বাড়িতে কেউ ফেল করেছে, আর আমি যদি ফেল করে যাই তাহলে কি হবে? কবিরাজ হলো শ্রেষ্ঠ চৈতন্য জীবনী চরিতামৃত, এগুলো আমাকে পড়তে হবে। আবার কি? হ্যাঁ বল। আমি তো এই খাবার খাচ্ছি। আমি তো কিছুই পড়িনি রে, আমার কাছে তো কোনো নোটসই নেই। আমার যে কি হবে আমি জানি না। এই মাত্র আমি খাবার খেয়ে উঠি। হ্যাঁ রে, আমি কিচ্ছুই পড়িনি। তুই পড়, আমি তো আবার রাত জেগে পড়তেও পারি না, কারণ আমার মাইগ্রেন হয়ে যায় রে। আমার কাছে তো এমনি ইম্পর্টেন্ট নোটসও নেই তোকে আমি বলে দেব। তুই কি পড়লি? হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি ওগুলো ইম্পর্টেন্ট। না রে, আমার কিচ্ছু পড়া হয়নি, কালকে আমারই সব থেকে খারাপ পরীক্ষা হবে, আমি মনে হয় এবারে ফেল করে যাব রে। খাওয়া শেষ হয়ে গেছে, এবারে আমি ঘুমিয়ে পড়বো। তুই পড়, তোকে ভালো নাম্বার পেতে হবে, তুই নাম্বার তুলবি, আমি কি আর পারবো? আমি তো পড়িনি। হ্যাঁ রাখছি। হে মাঝরাতে এবারের মতন আমাকে প্লিজ পাস করিয়ে দাও মা, প্লিজ এবারের মতন আমাকে পাস করে দাও। এরপরের বার থেকে আমি সত্যি বলছি, সত্যি মা, আমি মন দিয়ে পড়াশোনা করবো, প্রত্যেকটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করবো মা। এবারের মতন আমায় বাঁচিয়ে নাও মা, আমি তোমার একটা ছোট্ট ভক্ত মা, তুমি তো জানো আমি তো তোমার পুজো করি মা। মা তুমি প্লিজ এবারের মতন বাঁচিয়ে দাও, এটা তোমার পরীক্ষা, ভগবান তুমি আছো কি নেই। মা প্লিজ আমায় বাস করিয়ে দাও এবারের মতন, প্লিজ মা প্লিজ।